আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেক্সটাইল আরএমজি ইনফোর আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকের টপিক হচ্ছে বুলেট প্রুফ জ্যাকেট বা বুলেট প্রুফ ফেব্রিক। এটা কিভাবে তৈরি হয় এবং কিভাবে কাজ করে। আশা করি এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি এই বিষয় সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং আপনার মনের মধ্যে যে কনফিউশনগুলো আছে তার অনেকটাই দূর হয়ে যাবে। তো চলুন শুরু করব। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। তো চলুন শুরু করি। তো এই বুলেট প্রুফ জ্যাকেট বা বুলেট প্রুফ ফেব্রিক এটা তৈরি করা হয় কি দিয়ে? এটা হচ্ছে কোবলার নামক এক ধরনের ফেব্রিক থেকে, বা কোবলার ফেব্রিক দ্বারাই আসলে বুলেট প্রুফ জ্যাকেটটা তৈরি করা হয়। তো এই কোবলার ফেব্রিকটা কি, এর মধ্যে কি কি ম্যাটেরিয়াল ইউজ করা হয়? এর মধ্যে ইউজ করা হয় মূলত গ্লাস ফাইবার, নাইলন এবং অ্যালুমিনিয়াম। এই তিনটা পাশাপাশি হচ্ছে আপনার কিছু তন্তু বা তুলা, এটা মিক্সিং করে আপনার ওয়েটটা কমানোর জন্য তারপরে এই জ্যাকেটটা আসলে তৈরি করা হয়। তো এই যে তিনটা ম্যাটেরিয়াল বা এই টাইপের ম্যাটেরিয়ালগুলো কেন ইউজ করা হয়, এখন আসি সেই বিষয়ে। তো দেখুন, এই তিনটা ম্যাটেরিয়াল ইউজ করার জন্য এই কোবলার ফেব্রিকটা ইস্পাতের চেয়ে 5 গুণ বেশি শক্তিশালী হয়। দ্যাট মিন একটা ইস্পাতের যে পরিমাণ শক্তি থাকে তার থেকে 5 গুণ বেশি শক্তি দেখাবে হচ্ছে এই কোবলার ফেব্রিকটা। তো এখন আসে আসলে এটা কিভাবে কাজ করে। তো দেখুন, যখন এই ম্যাটেরিয়ালগুলো দিয়ে আপনার একটা জ্যাকেট বা একটা ফেব্রিক তৈরি করা হয়, তখন এই ম্যাটেরিয়ালগুলো কী করে, আপনার ফোর্স বা প্রেশারটাকে স্প্রেড করে দেয়, বা ফোর্স বা প্রেশারটাকে সে সরাই দিতে পারে। এটা আমি একটু এক্সাম্পল দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, তারপরেই আসলে আরও বিস্তারিত আমি আপনাদেরকে বলবো। তো ধরুন একটা খেলার মাঠে, ফুটবল খেলার মাঠে যদি আপনার যে ফুটবলের যে বারটা থাকে, সেই বারে কিন্তু একটা নেট থাকে বা জাল থাকে। এখন ধরুন এত প্রেসারে একজন ফুটবলার যদি মানে বারের মধ্যে একটা বল কিক করে, তো সেই বলটা গিয়ে কিন্তু ডিরেক্টলি ওই বারের যে নেট, সেই নেটে লাগতেছে, লাগার পরে সেটা কিন্তু ওখানে থেমে যাচ্ছে। ধরুন যে এমন একটা প্রেসারে সে মানে আপনার কিক করছে যেটা আসলে ছিঁড়ে চলে যাওয়ার কথা। হ্যাঁ, ছিঁড়ে আসলে চলে যেত যদি এই যে প্রেসারটা বা ফোর্সটা একটা জায়গায় গিয়ে পড়তো, অর্থাৎ একটা পয়েন্টে গিয়ে পড়তো। কিন্তু এই নেটটা কী করে, আপনার যখন বলটা এসে নেটে লাগতেছে তখন কিন্তু এটা পুরা নেটে ছড়িয়ে পড়ে, পুরা জালটার ভিতরে এর যে ফোর্স বা শক্তিটা ছিল এটা পুরা নেটের ভিতরে এটা ছড়িয়ে পড়ে। ঠিক এই কনসেপ্টটাই কাজে লাগিয়ে কিন্তু আমাদের যে বুলেট প্রুফ জ্যাকেট বা বুলেট প্রুফ ফেব্রিক এটা তৈরি করা হয়েছে। আরও একটা এক্সাম্পল আমি আপনাদের দিতে চাই, সেটা হচ্ছে ধরুন একটা পানির মধ্যে যদি আপনি পুকুরে, ধরুন সাপোজ একটা পুকুরে যদি আপনি একটা ঢিল ছুঁড়েন, সেই ঢিলটা কী করে, দেখুন ছোড়ার পরে সেই ঢিলটা কি কেন্দ্র বরাবর নিচে চলে যায়, বা যে শক্তিটা আপনি আসলে দিলেন সেই পুকুরে পড়ার পরে কি সেই শক্তিটা থাকে, বা সেই প্রেশার সেই ফোর্সটা কি সেখানে থাকে না, কিন্তু এটা কিন্তু স্প্রেড হয়ে মানে তরঙ্গ আকারে এটা কিন্তু ছড়িয়ে পড়ে। ঠিক সেম কাজটাই আমাদের বুলেট প্রুফ জ্যাকেট বা বুলেট প্রুফ ফেব্রিকের মধ্যে হয়ে থাকে। তো এখানে দেখুন কি করে, এই যে তিনটা ম্যাটেরিয়ালের কথা বললাম, যখন একটা বুলেট এসে এই ফেব্রিকে লাগে তখন এই তিনটা ম্যাটেরিয়াল ওই বুলেটের যে ফোর্স বা প্রেশার বা যে শক্তিটা ছিল সেটা পুরা বডিতে সে ট্রান্সফার করে দেয়। পুরা বডিতে ট্রান্সফার করে দেওয়ার ফলে কি হয়, একটা জায়গায় গিয়ে বুলেটটা যখন লাগে একটা পয়েন্টে, তো সেই পয়েন্টে যদি বুলেটের যে শক্তি ছিল সেটা যদি সম্পূর্ণটাই কাজে লাগতো ওইখানে, তাহলে কিন্তু ওই ফেব্রিক ভেদ করে, অর্থাৎ বুলেট প্রুফ যে জ্যাকেট সেটা ভেদ করে কিন্তু চলে যেত। বাট এই কাজটা কিন্তু করতে দেয় না আপনার এই কোবলার ফেব্রিক। এটা কিন্তু সে জাস্ট শক্তিটাকে সে নিয়ে সে পুরা মানে ট্রান্সফার করে দেয় পুরা বডিতে, যার দরুন ওই জায়গাটাতে আপনার কম শক্তি প্রয়োগ হয় এবং বুলেটটা আর ভিতরে যেতে পারে না। পাশাপাশি এখানে কয়েকটা লেয়ার থাকার কারণে বুলেটের যে মাথা সেটা চ্যাপ্টা হয়ে যায়, এটা আর ভেদ করতে পারে না। তো বুলেট আসলে যদি শক্তিশালী কোনো বুলেট হয় তখন কি হবে, দেখুন বুলেট কিভাবে আসলে কাজ করে এটা যদি আমি একটু জাস্ট এক লাইনে আপনাদের বলি। বুলেটের পিছনে কিন্তু গান পাউডার থাকে। যে বুলেটে যত বেশি গান পাউডার থাকবে সেই বুলেটের শক্তি তত বেশি হবে। দ্যাট মিনস সেখানে বেশি পরিমাণ আপনার জ্বালানি উৎপন্ন হবে এবং ওইখান থেকে বেশি পরিমাণ আপনার ফোর্স উৎপন্ন হবে, শক্তি উৎপন্ন হবে। তো এটা যখন ওই ফোর্সে আসার পর এখন যদি আপনার ফোর্সটা বেশি হয়, যেটা আসলে এই কেবলার ফেব্রিকটা নিতে পারবে না, তখন কিন্তু আসলে এটা আসলে ভেদ করবে বা চলে যাবে। সো খুব বড় ধরনের যদি বুলেট হয় বা খুবই স্ট্রং বুলেট হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা আসলে আপনার ঠেকানো খুবই মুশকিল হয়ে পড়বে। পাশাপাশি হচ্ছে যদি কোনো বোমার বিস্ফোরণ হয়, এই বোমার বিস্ফোরণ কিন্তু এই সমস্ত বুলেট প্রুফ জ্যাকেট বা কোবলার ফেব্রিক এরা কিন্তু এটা ঠেকাইতে পারে না।
তো এই বিষয়টাকে আসলে যে ধরুন বড় রকমের একটা বুলেট বা খুব বেশি শক্তিসম্পন্ন একটা বুলেট যদি আসে, তো সেটা থেকে বাঁচার জন্য নিউ একটা টেকনোলজি আপনার আসছে, সেটা হচ্ছে ব্যালিস্টিক ফেব্রিক বা ব্যালিস্টিক জ্যাকেট এরকম টাইপের একটা, যেটা হচ্ছে আরও 20 গুণ বেশি শক্তিশালী। দ্যাট মিন্স এই কোবলার ফেব্রিক তো আপনার ইস্পাতের থেকে 5 গুণ বেশি শক্তিশালী, আর ব্যালিস্টিক যেটা সেটা হচ্ছে এই কোবলার থেকেও 20 গুণ বেশি শক্তিশালী। তো ওইটা আসলে ইউজ করলে আর তেমন কোনো প্রবলেম হয় না। বাট এই কোবলার ফেব্রিকের ক্ষেত্রে কি হয় দেখুন, বুলেট যদি ভেদ করে শরীরে নাও লাগে, বাট যেই জায়গাটাতে বুলেটটা লাগবে ওই জায়গাটাতে কিন্তু আপনার বুকের পাঁজরে যদি লাগে, তাহলে মনে হবে যে পাঁজর মানে ভেঙে যাচ্ছে বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। বুলেট ভিতরে না প্রবেশ করে আপনার রক্তাক্ত না হইলেও ওই জায়গাটাতে কিন্তু আপনার মানে আপনি আহত হবেন, সোজা কথা, নিহত হবেন না, বাট আহত হবেন। তো এই ছিল মোটামুটি হচ্ছে আপনার আমাদের যে কোবলার ফেব্রিক বা আমাদের যে বুলেটপ্রুফ জ্যাকেট, বুলেটপ্রুফ ফেব্রিক, এটা কীভাবে তৈরি হয় বা কীভাবে কাজ করে এই বিষয়ে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদের। যদি এই বিষয়ে আরও কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন, আমাদের ফেসবুক পেজটাতে জয়েন হতে পারেন এবং সেখানে আপনার কোয়েশ্চেনগুলো করতে পারেন বা বিভিন্ন রকমের হেল্প সেখান থেকে আপনি পেতে পারেন। তো ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।